এই লোটা মাছটা নর্মালি 150 থেকে 160 টাকা 170 টাকা কেজি বিক্রি হয়। কিছু কিছু জায়গায় 250, কিছু কিছু জায়গায় 300 টাকা পর্যন্ত 1 কেজি বিক্রি হয়। এখন এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমি না সিরিয়াসলি খাবার দেখে প্রাইসের কথা ভুলে গেছি। এটা মনে হয় 250 টাকা বলছিল, আর এটা হচ্ছে 380 টাকা মোস্ট প্রবাবলি, তাই না? 380 টাকা। আপনি যেখানে আপনার একটা পর্শনের প্রাইস 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম রাখতেছেন, সেটার সাথে 380 টাকার বিফের এরকম প্রাইসটা আমার ব্যক্তিগত ধারণা যে হয়তো মিলে না। তবে স্বাদ ওয়াইজ আমি বলবো, কয়েকদিন ধরে একটা রেস্টুরেন্টের খুব নাম শুনতেছি, সেটা হচ্ছে দূরবীন বাংলা, মহাখালীতে। তো রেস্টুরেন্টটাতে গেছে অলরেডি, বেশ কয়েকজন গেছে, আবার কয়েকটা রেকমেন্ডেশনও পাইছি। চিন্তা করলাম যে যেহেতু কালকে বন্ধ, আজকে যাওয়া যায়। এখন এখানে দুইটা বিষয়, সেটা হচ্ছে যে যখন যাচ্ছি 9:15 বাজে, ওদের রেস্টুরেন্ট খোলা পাবো কিনা মহাখালী গিয়ে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে যাওয়ার পরে খাবারটা কেমন লাগবে, কারণ এখন পর্যন্ত যা শুনছি যে ওদের খাবার নাকি বেশ ভালো, বেশ পজিটিভ একটা ভাইব পাইছি। তারপরেও যাচ্ছি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে। আবারও বলি, একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা বা অন্য কারো অভিজ্ঞতা নাও মিলতে পারে। তাহলে চলেন দূরবীন বাংলায় যাই। রাতের ঢাকার কিন্তু একটা আলাদা একটা রূপ আছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে প্রচুর মানুষজন, মনে হবে যে একদম মেলা লেগে গেছে। আবার কিছু জায়গায় যাবেন, সেখানে দেখবেন একদম শুনশান নীরবতা, মনে হবে যে এখান থেকে হয়তো আপনার অন্তর্বাস ছাড়া বাদ বাকি সবকিছু খুলে দিয়ে চলে আসতে হবে। মানে এক এক জায়গার এক এক ভাব। আরেকটা বিষয়, রাতের ঢাকায় কিন্তু, রাতের ঢাকা না, রাতের ঢাকা হোক আর দিনের ঢাকা হোক, আমাদের কিন্তু এখন আর চিপায় চাপায় যাওয়া লাগে না বিনোদন খুঁজতে। মানে কোনো রেস্টুরেন্ট, কোনো পার্কে যাওয়া লাগে না। আমাদের রাস্তাঘাটে এখন বিনোদনের জায়গা হয়ে গেছে। একটু সুন্দর রাস্তা দেখবেন সেখানে শত শত মানুষ। আর তার মধ্যে যদি আপনি গুলশানের দিকে যান, মানে ওই যে গুলশানের সেই চিপায় যাইতে হবে না যেখানে ওই যে আনস্যাটিসফাইড মানুষকে পাবেন, সেটা না। ওই বড় বড় বিল্ডিং দেখলেও না একটু ভাব চলে আসে শরীরের মধ্যে। গুলশান জায়গাটাও বানাইছে একদম সেরকম। তো এনিওয়ে, গল্প করতে করতে চলে আসলাম মহাখালী ওই পুরান ব্র্যাক ইউনিভার্সিটির আশপাশ এলাকায়। তো ওইখানেই এই দূরবীন বাংলা রেস্টুরেন্টটা দিছে। আমি লোকেশনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা একটা নিচতলা বিল্ডিং। রেস্টুরেন্টের বাইরের দিকটা দেখতে কিন্তু বেশ ছিমছাম লাগে, আবার ভিতরের যে তাদের ডেকোরেশন করছে, সেই ডেকোরেশনটাও মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে। মানে ওই যে একটা দেয়াল টেয়াল দিয়ে একটা পুরানো একটা ভাইব আনার চেষ্টা করছে, তবে যথেষ্ট আধুনিক রেস্টুরেন্ট। মানে ওই দেয়ালের ঘটিবাটিগুলাই শুধু পুরানো, ভাত বাকি সবই একদম চকচকে ঝকঝকে। আর এদের রেস্টুরেন্টের একটা নাস্তার ভিডিও দেখে মূলত আমি এখানে আসছি, যদিও আজকে একটু রাতের খাবার খাবো। যে এই আপনাদের এই ফুল মেনুতে মোটামুটি সবই তো আছে। আচ্ছা, সব থেকে ভালো মানে একদম ফাটাফাটি ভাইরাল আইটেম কোনটা আপনাদের? বিফ খিচুড়ি। ওই বিফ খিচুড়ি, আচ্ছা। ঘি মাখা গরু ভুনা খিচুড়ি, আচ্ছা। তাহলে আমাকে একটা বিফ খিচুড়ি দিবেন। আচ্ছা, এটা তো আপনি খিচুড়ির আইটেমে চলে গেলেন। এখন বলেন আর কি খাওয়া যায় রুটি টুটি দিয়ে? মাখন বিফ শিক। এখন ওই মাখন বিফ শিক খাইতে গেলে পরে তো দুইটা খাইতে গেলে তো আমার টাকা পয়সা সব শেষ। অল্প প্রাইস 380 টাকা আর 260 টাকা, অল্প প্রাইস। ও শেষ, এখন নাই? ও আচ্ছা, তাহলে তো আর বলে লাভ নেই। তাহলে এত গল্প করে লাভ হলো কি? খিচুড়ি তেলে খাইলাম না, মাখন বিফ শিক একটা খাবো। এরপরে কি খাওয়া যায়? চিকেন তান্দুরি 200। খালি দামি দামি আইটেম দেখাইতেছো কে ভাইয়া? একটু কম দামি আইটেম দেখাও। আমাদের কম আছে মেনু কার্ড। নাম কি তোমার? আমার নাম শাহিন। শাহিন, খুব চালাক লোক তুমি। তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তোমাদের দোকানে আজকে বিফই খাবো। খালি তুলতুলে লাল ঝাল বিফ দাও একটা, আর মাখন বিফ শিক দাও একটা। ঠিক আছে, নিয়ে আসো। খারাপ লাগলে তোমার খবর আছে, বিল তুমি দিবা। ওকে। বিফ খিচুড়ির যে ও একটা উদ্যম তুলে ফেলছিল, এরপরে বলে বিফ খিচুড়ি নাই। দেখা যাক। আচ্ছা, এখন একটা মানুষের সাথে আপনাকে পরিচয় করাই দিই। আলাক ভাই, আসেন, বসেন। উনি আসছে, মানে বলতে পারেন উনি আজকে আমাদের স্পেশাল একজন গেস্ট। ভাই নাকি ছবি আঁকে, তাও ছবি আঁকে ওই মুহূর্তের মধ্যে ছবি আঁকে। ভাইয়ের ভিডিও আমি এর আগে দেখছিলাম হচ্ছে ফাহিম ভাইয়ের সাথে দেখছি, তারপরে হচ্ছে ভোজন রসিক ভাইয়ের সাথে দেখছি।
আপনি কি এখন জায়গার উপরে বসে বসে ছবি এঁকে ফেলতে পারেন? আখলাক ভাই, আখলাক সুন্দর নাম। তা আমাদের আখলাক ভাই হচ্ছে কি জায়গার উপরে বসে ছবি তোলে না, ছবি আঁকে। তাহলে আপনি কি এখনই ছবি আঁকবেন? আবার ছবি এঁকে ফেলতে পারবেন? শুরু করি ভাইয়া। এই যে আমাদের প্রবাসী পুরুষের ছবি এঁকে ফেলতে পারবেন? তো ভাই আমাদের ওই দিক দিয়ে ছবি আঁকুক, আর আমরা এদিক দিয়ে একটু খাওয়া দাওয়া শুরু করি। মানে আমাদের খাবার দাবার চলে আসছে। খাবার দাবারের ভিতরে এটাই হচ্ছে সেই মাখন বিফ শিক কাবাব, আর এটা হচ্ছে আমাদের সেই প্যাচ পরোটা। এটার দাম হচ্ছে 30 টাকা করে, মানে দুইটা নিছিলাম প্যাচ পরোটা। আর এটা হচ্ছে প্লেন নান, এটার দাম 40 টাকা। আর এই হচ্ছে সেই মানে লাল ঝাল তুলতুলে মাংস। এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমি না সিরিয়াসলি খাবার দেখে আমি প্রাইজের কথা ভুলে গেছি। এখন পরিমাণের কথা যদি বলি, তুলতুলে মাংস 4 পিস দিছিল, মানে নাম হচ্ছে তুলতুলে মাংস। নর্মাল বটি যেরকম হয় তার থেকে একটু বেশ সাইজটা ভালো ছিল, মানে একদম নর্মাল ছোট বটির মতো ছিল না। এটা হচ্ছে আমি পরিমাণের হিসাবে বলতে পারি। আর এটা হচ্ছে তাদের শিক, কিন্তু শিকের সাইজটা আমি বলবো যে একটু মোটা। নর্মাল শিক কাবাব থেকে সামান্য একটু মোটাই পাইছি। বেশ বাটারে চুবানো ছিল। শিকটা যখন আমি ভাঙলাম, শুধু ওই মশলার আস্তর পাইনি। কারণ অনেক জায়গায় আমি দেখছি যে শিক কাবাব বানাইতে গেলে তাদের প্রধান কাজ থাকে প্রচুর মশলা দেয়, আর সামান্য একটু বিফ কুচি কুচি করে, মানে ওই যে কিমা কিমা করে দিয়ে দেয়, যেখানে বিফের পরিমাণ খুবই কম থাকে। বাট এখানে আপনি চাকা বিফ পাবেন। স্বাদটা ছিল ব্যাপক ঝাল। আর ওভারঅল স্বাদের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে এটা আসলে 380 টাকার মতো সেরকম প্রিমিয়াম গোছের স্বাদ আমার কাছে মনে হয় নাই। আর পরিমাণটা নিয়ে অবশ্যই আরো একটু কাজ করা বাকি আছে। এখন আসেন তুলতুলে মাংসের বিষয়টা। এখন তুলতুলে মাংসের সাইজ নর্মাল বটির থেকে বড়, ওকে গুড, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই তুলতুলে না, মানে নামটা যেরকম তুলতুলে, এবং আমিও আমার বিভিন্ন ভিডিওতে তুলতুলে শব্দটা ইউজ করি, তুলার মতো নরম। বিষয়টা একেবারে সেরকম না। তবে হ্যাঁ, মাংসের কোয়ালিটি ভালো। যেমন শিকের মাংসের কোয়ালিটিটাও ভালো ছিল, এটারও মাংসের কোয়ালিটি ভালো। আর স্বাদের কথায় যেটাতে ঝাল উল্লেখ করা হয়েছে, মানে এদের নাম ভূমিকায় রয়েছে, সেরকম ঝাল আমার কাছে একেবারে মনে হয় নাই। এভারেজ মডারেট কোয়ালিটির একটা ঝাল, যেটা সবার জন্য, মানে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে খাইতে পারে। দেখেন, একটা ব্যাপার হচ্ছে কি, স্বাদ তো সাবজেক্টিভ ব্যাপার, মানে একজনের কাছে ভালো লাগে, একজনের কাছে খারাপ লাগে, একই জিনিস। কিন্তু সত্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন 250 টাকা বা 380 টাকা দিয়ে কোনো খাবার বিক্রি করব, বা আমি যখন ওটা কিনতে যাব, তখন অবশ্যই আমার সেই জিনিসটার উপরে সেরকম একটা প্রিমিয়াম এক্সপেকটেশন থাকবে। আপনাদের খাবারটা ভালো লাগলেও আমার কাছে একেবারে সেই লেভেলের কিন্তু লাগে নাই। আর একটা 180 টাকার লইট্টা ফ্রাই অর্ডার করছি, কারণ যারা আমার এর আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি লইট্টা ফ্রাই এর সম্পর্কে আমার হালকা একটু দুর্বলতা আছে। সো ওইটা আসে। আর এদিক দিয়ে এই যে দেখেন, ভাই কিন্তু সেই লেভেলের আর্টিস্ট মানুষ। আমি এদিক দিয়ে খাচ্ছি, খাইতে খাইতে সে ছবি কিন্তু এঁকে ফেলছে। দুর্দান্ত প্রতিভা। ওয়াও। আমি যে একজন মোটা মানুষ, আখলাক ভাই ছবিতেও সেটা রেখে দিয়েছে। আমাকে বিন্দু মাত্র স্লিম করার চেষ্টা করে নাই। দেখেন তো আমার চেহারা মিলে নাকি। ওইখানে চুলগুলো একটু বড়, মানে আমি তো চুল কেটে ফেলছি। এখানে ভাই আমার চুলটা হালকা একটু বড়ই রাখছে। বাহ, চমৎকার, ট্যালেন্টেড লোক। আপনার একটা চ্যানেল আছে মনে হয়? চ্যানেল বলতে আমি মেইনলি ফেসবুকেই কন্টেন্টগুলো দিই, তো ফেসবুকে আমি কোনো পেজ না করে ওই আইডিটাকেই মানে আপনার আইডিতে। আচ্ছা, আপনার আইডিটা আমি আমার যে ভিডিওর নিচে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। এখন হ্যাঁ, আপনি এগুলো খাবেন। এখন এতক্ষণ তো আমি আপনার ছবি দেখলাম, এখন আপনি আমার খাওয়া দেখতেছেন। এখন এই খাওয়া দেখে আপনি এখন আপনি একটু রিভিউ দিবেন আমাকে, যে আপনার কাছে কেমন লাগছে এই রেস্টুরেন্টের খাবার। ওকে, এটা হচ্ছে তাদের স্পেশাল 180 টাকার লইটা ফ্রাই। মানে চেহারা কিন্তু খুব একটা ভাব আছে। হ্যাঁ, চেহারা কিন্তু ভাব আছে। আমি এটার কি বাজার দর বলবো, মানে একটা এই লইটা মাছটার বাজার দর বলবো? আচ্ছা, আমি এখন পর্যন্ত যা যা খাইছি, আপনারা মোটামুটি সবকিছুরই বাজার দর জানেন, তাই না? মানে কাঁচামাল যেটা পাওয়া যায় সেটা কেমন হবে। এখন এই লইটা মাছটা কিন্তু আসলে আমরা কমনলি বাসায় সেইভাবে আমরা
এই লইটা মাছটা কিন্তু আমরা খুব কমন যে বাসায় আনি বা বাসায় বাজার করি তা কিন্তু না। এই লইটা মাছটা নর্মালি 150 থেকে 160 টাকা 170 টাকা কেজি বিক্রি হয়। কিছু কিছু জায়গায় 250, কিছু কিছু জায়গায় 300 টাকা পর্যন্ত 1 কেজি বিক্রি হয়। এবং 1 কেজি লইটাতে অনেকগুলো লইটা মাছ হয়, কারণ লইটা মাছ পাতলা মাছ, একটু হালকাও হয়। এখন এখন এখানে 180 টাকায় যে লইটা মাছ দেওয়া হয়েছে, আমার যতদূর ধারণা এখানে হয়তো দুইটা স্টিক বা একটা বা দুইটা হয়তো মাছ কেটে ভেজে দেওয়া হয়েছে। এখন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে তাদের এত বড় রেস্টুরেন্ট, তার একটা কস্ট আছে। তো অবভিয়াসলি পরিবেশ অনুযায়ী, জায়গা অনুযায়ী তারা 180 টাকা এটার দাম রাখছে। নো প্রবলেম, 180 টাকা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। আসেন এখন একটু খাই। খুবই কষ্ট নিয়ে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে লইটা ফ্রাই সবসময় আমার খুব পছন্দের জিনিস। যদিও লইটা ফ্রাইটা একেবারে গরম ছিল, গরম মানে কি একেবারে টকবগে টাইপের গরম, ধোয়া ওঠা গরম যেটাকে বলে, কিন্তু লইটা ফ্রাইয়ের স্বাদটা ভালো লাগে নাই আমার কাছে। এটা শুধু কোটিংয়ের যে স্বাদ সেটাই পাচ্ছিলাম, মাছের স্বাদ পাচ্ছিলাম না। আর খাওয়ার পরে না মিষ্টি নিছিলাম, ওই 2টা করে রসগোল্লা দেয়, 35 টাকা দাম। কিন্তু আমার কাছে না রসগোল্লা ভালো লাগছে, ওকে ওকে লাগছে, আসলে ওরকম খারাপও লাগে নাই। আর সব থেকে যদি বলেন ভালো কি লাগছে, সেটা হচ্ছে এদের চা, মানে দুর্দান্ত টাইপের ফাটাফাটি চা, 100% রেকমেন্ডেড। এইটা এতক্ষণে একটা জিনিস আমি মুখে দিলাম, যে জিনিসটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মনে হইলো যে না, আমি মনের শান্তিতে এখন কিছু একটা খাবো। আহা, দূরবীনে আসবেন, আশেপাশ দিয়ে যাবেন, কিছু যদি না খান চাটা খাওয়া যায়। ও ফার্স্ট ক্লাস। লাখ ভাই খাইলেন দাইলেন, এখন আপনার কাছে একদম জেনুইন অন্তর থেকে বলেন খাবারটা কেমন লাগছে? এইখানে না ভাইয়া মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হিসেবে ভালো, মানে আমি একবার আসছি 10-12 জন একটা গেট টুগেদার ফ্যামিলি সবাই মিলে, ইটস ওকে। বাট মানে আমি সেকেন্ড টাইম আবার আসতে যাবো ওরকম এক্সট্রিম ভালো কিছু না। আচ্ছা, ওই যে 380 টাকার যে শেকটা খাইলেন, সেটা সম্পর্কে মতামত কি? ধরেন ওটা প্রাইস অনুযায়ী, ওটার স্বাদ বা ওটার পরিমাণ আপনার কাছে, ধরেন আপনি তো একদম সাধারণ একজন কাস্টমার, আমি না এই যে ভঙ্গি চঙ্গি করে বেড়াই, আপনি তো আর তা করেন না, আপনার কাছে কি মনে হয়? খারাপ লাগেনি আমার কাছে, হ্যাঁ। মনে হয়নি যে খারাপ কিছু, আমার কিছু, টাকা হ্যাঁ। নষ্ট হবে এটা খাইলে, এরকম কিছু না। কোয়ান্টিটি একটু কম দিছে, মানে আমি যত ভালো জিনিসই খাই, আমি হ্যাঁ। যদি দেখি যে 380 টাকায় আমি জাস্ট মানে আমার একটা, একজনের পরিমাণ পাচ্ছি, হ্যাঁ, বা হ্যাঁ। তখন আমার কাছে ওয়ার্থ ইট লাগবে না। ঠিক আছে। স্টুডেন্ট মানুষদের কাছে, মানে স্টুডেন্ট না জাস্ট, মানে এখনকার সময়ে সার্ভিস হোল্ডার যারাও আছে তারাও একটু চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে 2 জন মিলে আসছি, যেন 2 জন শেয়ার করতে পারে। বাট অনেকেই আছে 380 টাকা কোনো ব্যাপার না তাদের এটা কাছে। ওই মানে যেই প্লেসে লেভেল, হ্যাঁ লেভেল, মানে মানুষের পকেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। খাবার সম্পর্কে মানুষের মতামত, এটা আসলে মানুষের পকেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, এখন চলে আসছি ভিডিওর ভিতরেই মোটামুটি সবই বলে দিছি যে কেমন লাগছে বা কি বিষয় আসে। ব্যাপারটা হচ্ছে যে খাবার আমার কাছে, আমি যে বাবার বলতেছি যে খারাপ যে বলবো সেরকম পরিস্থিতি নাই, খাবারটাকে আমি খারাপ বলতে পারতেছি না। বাট এটা ঠিক যে খাবারটাকে আমি একেবারে এখন পর্যন্ত পারফেক্ট বলতে পারতেছি না। পর্শনের দিক দিয়ে দামের সাথে খাবারের সামঞ্জস্য হয়তো এখন পর্যন্ত সেটা পারফেক্ট হয় নাই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেই মানুষটা এই রেস্টুরেন্টটাতে বা আপনার রেস্টুরেন্টটাতে সকালের নাস্তা করবে, সেই মানুষটারই, তাদের ভিতরে অনেক মানুষেরই, অনেক জনেরই আপনার বিকালের বা রাতের বা বড় যে খাবারগুলো আছে, মেইন কোর্সগুলো আছে, সেগুলো খাইতে একটু কষ্ট হবে। সো এই দিকটা একটু বোঝার চেষ্টা করবেন, এবং যদি সলিউশন যদি করা সম্ভব হয় তাহলে মনে হয় ভালো হয়। তাহলে এই তো, এই পর্যন্তই শেষ হোক আজকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।